আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। ইতিপূর্বে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের ডিসি সার্কিটের উপর 31 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 32 নম্বর ম্যাথ থেকে পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই 32 নম্বর ম্যাথটার কি বলছে দেখুন, ফাইন্ড এমিটার অ্যান্ড ভোল্টমিটার রিডিং ইন দ্য ফলোইং সার্কিট। এই সার্কিটের মধ্যে এমিটার এবং ভোল্টমিটার নির্ণয় করব। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমরা খাতায় তুলে নেব। চলুন খাতায় নেই। এই হচ্ছে ম্যাথটা। এইখান থেকে আমরা ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করব। তো এই যে একটা রেজিস্টার 8 কিলো ওহম রেজিস্টার, এইটার আড়াআড়িতে অর্থাৎ প্যারালালে একটা ভোল্টমিটার লাগাবো। অর্থাৎ ভোল্টমিটারের দুইটা টার্মিনাল আছে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তো এই ভোল্টমিটারটা পজিটিভ টার্মিনাল একদিকে লাগাচ্ছি, নেগেটিভ টার্মিনালটা আরেক দিকে লাগাচ্ছি। দেখব যে এই রেজিস্টারটা কতটুকু ড্রপ করে। আবার এইটা হচ্ছে কি এই রেজিস্টারের সাথে আরেকটা এমিটার লাগাইছি। এই এমিটারটা কিভাবে লাগাইছি, যে রেজিস্টারটার দুই সাইডে লাগাইছি, দেখব যে কারেন্ট কত আসে। কিন্তু আমরা তো জানি কি এমিটার সবসময় সিরিজে অবস্থান করে আর ভোল্টমিটার প্যারালালে অবস্থান করে, কিন্তু এখানে এমিটার প্যারালালে অবস্থান করতেছে। তাহলে এখানে কি হবে দেখুন, কারেন্ট সবসময় সহজ পথ দিয়ে চলাচল করে। যেইখানে সে বাধা পায় চেষ্টা করে ওই বাধার রাস্তা দিয়ে না যাইতে। যদি কোনো উপায় না পায় তখন সে ওই বাধার ভিতর দিয়ে যাবে। তো এইখানে কারেন্ট আসলো, কারেন্ট এইখানে এসে প্রচুর বাধা পাচ্ছে। দেখুন 6 কিলো ওহম, তার মানে অনেক বাধা পাচ্ছে। তখন সে যেহেতু এটার রেজিস্ট্যান্স অনেক কম, অর্থাৎ এমিটারের মধ্যে রেজিস্ট্যান্স অনেক কম থাকে, কাজেই সে এইটার ভিতর দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এটাকে শর্ট পাথ হিসেবে সে কল্পনা করবে। তাহলে শর্ট পাথ হিসেবে কল্পনা করলে কি দেখুন, এটা যদি এ প্রান্ত, এটাও যদি এর প্রান্ত হয়, তাহলে এই 6 কিলো ওহম কি বাদ যাচ্ছে না? তার মানে এই রেজিস্টারটা কোনো কাজ করবে না। তাহলে সার্কিটটা কীরকম হচ্ছে, এই একটা সিম্পল একটা সার্কিট হচ্ছে। এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 20 কিলো, এটা 2K আর এটা 8K। এইখানে কি লাগাবো, ভোল্টমিটার লাগাবো। অর্থাৎ ভোল্টমিটারের দুইটা প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত এখানে আমরা লাগাবো, দেখব কি হয়। তো দেখুন তো এখন এটা হচ্ছে কত, 20K, এর সঙ্গে 8 আর 2 কি 10। দেখুন এইটা এইভাবে লাগানো আছে বলতে এটা একটা ভোল্টেজ সোর্স কল্পনা করবেন না, এটা কিন্তু ভোল্টমিটার। এটা হচ্ছে মনে মনে আপনার কল্পনা করতে হবে যে পজিটিভ প্রান্তটা এইদিকে লাগাচ্ছি, নেগেটিভ প্রান্তটা এইদিকে লাগাচ্ছি। তো এটা আপনি বাদ দেন, এটা হিসাব এখন বাদ দেন। নর্মালি সার্কিটটা কীরকম, এইরকম সার্কিটটা, এটা তো ভোল্টমিটার, এটা হচ্ছে আমি জাস্ট লাগাবো তাকে। তাহলে এটা বাদ দিলে সার্কিটটা এরকম হয়। তো 2-এর সাথে 8 কি সিরিজ অবস্থান করতেছে, তার মানে 8 আর 2 কত 10, আর এখানে কত 20, তার মানে 20-এর সাথে 10-এর প্যারালাল। তো টোটাল কারেন্ট তাহলে কত হবে, এটার সাথে এটা প্যারালাল করলে আসে, অর্থাৎ সার্কিটটা আসে এরকম। এই হচ্ছে রেজিস্টার, এটার আছে কত 6.66K। তো এই কারেন্ট নির্ণয় করব, এখানে আছে 20 ভোল্ট। তো আমরা কি জানি, I সমান ভি ভাগ আর, তার মানে ভি আছে কত 20 আর হচ্ছে 6.66, তাহলে আসে কত 3 এম্পিয়ার। তো আমরা এইখানে আই পাইলাম কত 3 এম্পিয়ার। তো এখন আমার দরকার এই যে ভোল্টমিটারটা লাগাচ্ছে, এই ভোল্টমিটারটা কী পরিমাণ রিডিং দিচ্ছে এটা দেখানোর। অর্থাৎ এই জায়গায় আর এই জায়গায় লাগাবো, এই রেজিস্টার কি ড্রপ করবে সেটা আমার জানতে হবে। তো দেখুন আমরা যদি এখন এই জায়গার কারেন্ট নির্ণয় করতে পারি, তাহলে এই দুটো তো সিরিজে আছে, তাহলে কারেন্ট নির্ণয় করতে পারলে এইখানে আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারবো। তো এই জায়গার কারেন্ট নির্ণয় করতে পারি, অর্থাৎ I1 I2, এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি I2। তাহলে I1 নির্ণয় করি, মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স ভাগ 2 শাখার যোগফল কত 20 আর যোগ 10, তাহলে আসে এইখানে, অর্থাৎ এই জায়গার কারেন্ট আসে কত, এর I1 2 এম্পিয়ার। তাহলে এই 2 এম্পিয়ার এর মধ্যেও ড্রপ হচ্ছে, তাহলে কত 2 দুগুণা 4 ভোল্ট, এর মধ্যে ড্রপ I এবং R, তাহলে 2 দেই এখানে, 8 দুগুণা 16। তাহলে ভোল্টমিটার কি রিডিং কত দিচ্ছে, 8 দুগুণা 16 ভোল্ট। এই হচ্ছে উত্তর। এই ম্যাথটার ক্ষেত্রে দেখুন 33 নম্বর ম্যাথটা, এইখানে এই যে এখানেও একটা ভোল্টমিটার লাগানো আছে, এখানে একটা এমিটার লাগানো আছে। এইখানে দেখুন এমিটারটা সিরিজে অবস্থান করা আছে আর এখানে ভোল্টমিটারটা প্যারালালে অবস্থান করা আছে। তো এইখানে ভোল্টমিটার তারা লাগাই দিছে,
তো আপনি মনে মনে কল্পনা করবেন যে ভোল্টমিটারটা নাই, ভোল্টমিটারটা বাদ দেন, তাহলে সার্কিটটা কি এখানে 1, এখানে 3, এখানে 1, এগুলো সব কি সিরিজে কানেক্ট। তো আমরা কি জানি এমিটারের মধ্যে রেজিস্ট্যান্স খুবই কম, যার কারণে এটা সৎপাথের মতো কাজ করে, অর্থাৎ ইজিলি এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে। তাহলে এটা 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 কি সিরিজে অবস্থান করতেছে, তাহলে সিরিজে যদি অবস্থান করে কারেন্ট কত ভি ভাগ আর, তাহলে ভি হচ্ছে 6, কারেন্ট হচ্ছে আর আর হচ্ছে 5, এই জন্য 1.2 এম্পিয়ার কারেন্ট। তাহলে কারেন্ট এর মধ্যে যা, এর মধ্যে তা, এর মধ্যে তা। তো এখন আমরা ভোল্টমিটার লাগাবো, ভোল্টমিটারটা শুধুমাত্র 3 ভোল্টে লাগাবো, এই 3 ওহমে লাগাবো। তা 3 ওহমের প্লাস সাইডে এমিটারে ভোল্টমিটারের একটা প্লাস প্রান্ত লাগাইলাম এবং এটার মাইনাস প্রান্তে আর মাইনাসটা লাগালাম, তখন এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের সঙ্গে আর রেজিস্ট্যান্স গুণ দিলে ড্রপ আসবে, অর্থাৎ 1.2 হচ্ছে এর কারেন্ট, আর 3 দিয়ে গুণ দিলে 3.6 ভোল্ট, অর্থাৎ ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ। তো এইবার আমরা 34 নম্বর ম্যাথটা দেখব। এই যে ম্যাথটা থেকে আমরা কি নির্ণয় করব, আর নির্ণয় করব, অর্থাৎ এই আরটা আমরা নির্ণয় করব। এবং তারা কি বলতেছে দেখুন, এ আর 0, অর্থাৎ এ এবং 0 এর মধ্যে কারেন্ট হচ্ছে কত 0, অর্থাৎ এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 0 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে 0 কারেন্ট প্রবাহিত অবস্থায় এই আর এর ভ্যালু কত। তো চলুন আমরা ম্যাথটা খাতায় নেই। এই হচ্ছে ম্যাথটার মধ্যে বলা আছে এটার মধ্যে দিয়ে, অর্থাৎ এ এবং 0 এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে কত 0 এম্পিয়ার। তাহলে 0 এম্পিয়ার হলে, অর্থাৎ সার্কিটটা আমরা আগে একটু সাজাই নেই, আমাদের মতো করে সাজাই নেই, আমরা মার্ক করে নেই। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, অর্থাৎ এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তো বি থেকে কয়টা বেরাইছে, 2টা বেরাইছে, একটা যা লাগছে কোথায় 0-তে। তো এইখানেরটা ধরলাম 0, আর এইখানেরটা ধরলাম এ। তাহলে বি থেকে একটা বেরাইছে কত, এতে গেছে, বি থেকে এতে গেছে কত 1 ওহম, আবার বি থেকে 0-তে আসছে কত 4 ওহম, অর্থাৎ এটা 4 ওহম। আবার সি থেকে 0-তে আসছে একটা, এটা হচ্ছে ভ্যালু জানা নাই, অর্থাৎ আর। তাহলে আর হচ্ছে কোনটা 0 থেকে সিতে, এটা আর। আর এ হতে সিতে 1.5, অর্থাৎ 1.5। 0 হতে এখান পর্যন্ত এই যে একটা আছে, এটা হচ্ছে এক্স, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে কত 0। আর বি থেকে সি পর্যন্ত একটা আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 10। এখন আমরা নির্ণয় করব। দেখুন ক্লু তারা বলেই দিছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত 0 হয়, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত 0 হবে তখন সার্কিটটা হয়ে যাবে একটা ব্যালেন্স সার্কিট, অর্থাৎ তখন এইটাকে আমরা বাদ দিব, তাহলে সার্কিটটা আসবে নর্মালি এরকম। এই হচ্ছে নর্মালি সার্কিটটা হবে এইরকম, এটা হচ্ছে 2, এটা 1.5, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে 4, এটা 1, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে কত 10। এইরকম হবে সার্কিটটা। ব্যালেন্সের সূত্রটা তাহলে কি, এটার নাম যদি মনে মনে পি ধরি, এটা কিউ, এটা এস ধরবো, এটা আর ধরবো, তাহলে সূত্রটা এরকম যে পি ভাগ কিউ, এটার নাম ধরলাম পি, এটার নাম ধরলাম কিউ, পি কিউ, এটা ধরলাম এস, এটা তো আর দেয়া আছে, তাহলে পি ভাগ কিউ সমান সমান এস ভাগ আর। তাহলে এখন ভ্যালুগুলো বসাই, পি হচ্ছে কত 1, কিউ হচ্ছে কত 1.5, আবার এস হচ্ছে কত 4, আর আর তো জানা নাই, তাহলে এটা ক্যালকুলেশন করলে আর সমান সমান কত আসে 6 ওহম। তাহলে এই আর সমান সমান আমরা কি 6 ওহম পাইলাম। দেখুন ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এইটা কীভাবে ব্যালেন্স হলে ব্যালেন্সের পর কি সূত্র ফেলাইতে হয় সেই সূত্র অনুযায়ী আর এর ভ্যালু চলে আসতেছে। এখন সার্কিটটার মধ্যে যদি বলা হয় যে এই I1 এবং I2 এর মধ্যে প্রবাহিত কারেন্ট কত, তো এটার সাথে দেখুন এটা সিরিজে আছে, তার মানে এখানে কত 1 আর 1.5, টোটাল হচ্ছে এই সাইডটা 2.5, আর এখানে 6 আর এখানে 4, এই সাইডটা হচ্ছে কত 10, তাহলে 10-এর সাথে 2.5 প্যারালাল করে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করি, এর সাথে যোগ হবে তখন, অর্থাৎ
সার্কিটটা এইরকম হবে 2.5 এর সাথে প্যারালাল কত 10 8টি টোটাল রেজিস্ট্যান্স যোগ 2 এই তাহলে টোটাল আসবে টোটাল রেজিস্ট্যান্স আসবে 4 ওহম। তাহলে কারেন্ট কত আসতেছে টোটাল কারেন্ট অর্থাৎ I সমান ভি ভাগ আর ভি হচ্ছে কত 10 আর হচ্ছে টোটাল আর কত 4 অর্থাৎ 2.5 এম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট যদি 2.5 হয় তাহলে এখানে কারেন্ট ডিভাইডিং রুল ইউজ করলে ইজিলি আমরা বাইর করতে পারবো। অর্থাৎ I1 যদি নির্ণয় করি তাহলে মোট কারেন্ট 2.5 I1 যদি নির্ণয় করি তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স দিতে হবে। বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 10, দুই শাখার যোগফল কত 10 আর 2.5 অর্থাৎ 12.5। ক্যালকুলেশন করলে কত I1 সমান 2 এম্পিয়ার। I1 যদি 2 এম্পিয়ার আসে তাহলে I সমান কি I1 যোগ I2, তাহলে টোটাল I কত 2.5, I1 যদি 2 হয় তাহলে I2 সমান কত 0.5 এম্পিয়ার। তাহলে আমরা এর মধ্যে দিয়ে অর্থাৎ এই সার্কিটটা এই এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে কত 0.5 এম্পিয়ার। এই হচ্ছে ম্যাথটা। এবার দেখব 36 নম্বর ম্যাথ। এখানে কি নির্ণয় করতে বলছে ভিএস নির্ণয় করতে বলছে। তারা এখানে একটা লাইট বসাইছে, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে। তো এই জায়গার লাইটটার ভোল্টেজ দেওয়া আছে অর্থাৎ L1 হচ্ছে 12 ওয়াট আর ভোল্টেজ হচ্ছে তার 24 ভোল্ট অর্থাৎ লাইটটা 24 ভোল্টের একটা লাইট আর L2 এবং L3 ডাটা দেওয়া আছে। চলুন আমরা ম্যাথটা খাতার মধ্যে নিই। এই হচ্ছে ম্যাথটা, এখান থেকে ভিএস নির্ণয় করব। তারা ভ্যালু দিয়ে রাখছে এই বাতিটা 12 ওয়াট, এটা 6 ওয়াট আর এটা 3 ওয়াট আর L1 24 ভোল্ট অর্থাৎ এই জায়গার এই বাতিটার টোটাল ভোল্টেজ নেয় 24 ভোল্ট। তো দেখুন তো এইটার সাথে এইটার এটা কি প্যারালাল না? তার মানে এই বাতিটা যদি একাই 24 ভোল্ট নেয় তাহলে এরা দুইজন মিলে 24 ভোল্ট নেয়। তো এই কিছু ভোল্ট নেয়, এই কিছু ভোল্ট নেয়। তার মানে কি এখানে ওয়াটটা পূর্ণ ওয়াট অর্থাৎ এই 6 ওয়াট সে 6 ওয়াটে লাইট জ্বলতে পারে ঠিকমতো, 3 ওয়াটও ভালো জ্বলতে পারে। কারণ হচ্ছে কি এই কিছু ড্রপ নেয়, এই কিছু ড্রপ নেয়, নেওয়ার পর টোটাল ড্রপ তারা 24 ভোল্ট নেয় আর এই একাই 24 ভোল্ট নেয়। তাহলে টোটাল ওয়াট হচ্ছে কত এর 12 ওয়াট আর 6 ওয়াট আর 3 9 ওয়াট, তাহলে টোটাল হচ্ছে কি 21 ওয়াট অর্থাৎ পি টোটাল হচ্ছে 21 ওয়াট। তো টোটাল ওয়াট পাচ্ছি। দেখুন আমরা এটা নির্ণয় করতেছি এভাবে, কারণ হচ্ছে যে আমার এই ডেটাটা আনতে গেলে এই জায়গার ড্রপ জানতে হবে, ড্রপ জানতে হলে এর কারেন্ট জানতে হবে। তো এইখানে তো ড্রপ পাচ্ছি অর্থাৎ এটার মধ্যে তো ভোল্টেজ 24 পাচ্ছি আমি। তো এর জায়গায় যদি আমি কারেন্ট নির্ণয় করতে পারি তাহলে এর ড্রপ পাবো, তাহলে এর ড্রপ আর এর ড্রপ দুইটা যোগ করলে এইখানে ড্রপ হবে। কারণ হচ্ছে কি আমরা যা সাপ্লাই দেবো তাই তো আমার লোড ড্রপ করবে। তো এইখানে টোটাল ড্রপটা এই ড্রপটা হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি কারেন্ট নির্ণয় করা। তো এইখানে পাইলাম তাহলে পি সমান আমরা কি জানি VI। cos θ হবে না কেন? এটা ডিসি সোর্স, ডিসি সোর্সের ক্ষেত্রে cos θ অলওয়েজ কি 1, যার কারণে এখানে 1 ধরা হয়, যার কারণে cos θ লেখা হয় না ডিসির ক্ষেত্রে। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে কত 24 ভোল্ট, কারেন্ট নির্ণয় করতে হবে পি কত 21, তাহলে 21 ভাগ 24 অর্থাৎ I সমান 0.875 এম্পিয়ার। তার মানে দেখুন তো এই যে এই জায়গা থেকে আমার এইটা আর এইটা দুইটা ওয়াট কি টোটাল ওয়াট। তাহলে টোটাল ওয়াটটা থেকে অর্থাৎ আমি যা সাপ্লাই দিব এটা I1 এটা I2 অর্থাৎ এর কারেন্ট দুইটা যোগ হয়ে তো এর টোটাল কারেন্ট হবে। তা আমি যদি সেপারেটলি এর কারেন্ট নির্ণয় করতাম আবার সেপারেট তার কারেন্ট নির্ণয় করতাম, করার পর দুইটা কারেন্ট যদি যোগ দিতাম তাও এটা আসতো I আসতো। আবার আমি টোটাল পাওয়ার নির্ণয় করছি সেইখান থেকে I নির্ণয় করা মানে এইখানের আইটা আমি পাচ্ছি। তো এইখানের I মানে কি এটা সিরিজ আছে এর সাথে, তাহলে এটা ড্রপটা পাবো, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। তাহলে ড্রপ হচ্ছে কত 100 গুণন 0.875, তাহলে আমার V100 ড্রপ পাবো। দেখি গুণন 100 দিই অর্থাৎ 87.5 ভোল্ট। তাহলে এই ড্রপটা অর্থাৎ এইটা ড্রপ আর এই 24 ড্রপ যেহেতু এটা প্যারালাল আছে তার মানে যে কোনো একটা ধরলেই হয়ে যাবে। তাহলে আর 24 ড্রপ আর এত ড্রপ হলে VS হয়ে যাচ্ছে অর্থাৎ 87.5 যোগ 24 টোটাল আসে 1115
ভোল্ট। এটাই হচ্ছে উত্তর। এবার দেখব আমরা এই 37 নাম্বার ম্যাথ। 37 নাম্বার ম্যাথে বলা আছে কি, একটা বাল্ব আরেকটা বাল্ব আরেকটা, অর্থাৎ 3টা বাল্ব সিরিজে সংযোগ করা আছে, যেখানে সাপ্লাই দেওয়া আছে 250 ভোল্ট। এখন তারা প্রশ্ন বলছে যে এই যে বাল্বগুলো দিছি এটার মধ্যে কোন বাল্বটা খুব বেশি জ্বলবে এবং কেন বেশি জ্বলবে, এই ইয়াটা আমরা এখন বাইর করব। চলুন আমরা খাতায় নেই। এই বাল্বগুলোর ভিতরে কিন্তু এই বাল্বটা ভোল্টেজ নিত কত ভোল্ট, এই বাল্বটা ছিল মূলত মানে বাল্বটার গায়ে রেটিং লেখা ছিল, যে বাল্বটা ছিল এটা হচ্ছে 200 ভোল্টের, এই বাল্বটাও হচ্ছে 200 ভোল্টের, এটাও হচ্ছে কত 200 ভোল্টের, অর্থাৎ এটা ছিল তার গায়ে রেটিং লেখা যে এইরকম হলে বাল্বটা পূর্ণ 400 ওয়াট নিবে, পূর্ণ 100 ওয়াট নিবে যদি 200 ভোল্ট সাপ্লাই পড়ে এখানে, আর 100 ওয়াট দিবে যদি পূর্ণ ভোল্টেজ 200 সাপ্লাই পড়ে, তাহলেই সে পূর্ণ ওয়াট দেবে। কিন্তু আমার এখানে সাপ্লাই ভোল্টেজ তো মাত্র 250, তাহলে এরে 200 এরে 200 এরে 200 দিতে গেলে তো আমাকে এখানে ভোল্টেজ লাগে 600, কিন্তু আছে তো 250। এই 250টাই তারা ভাগ করে নেবে, যার ক্ষমতা বেশি অর্থাৎ যেখানে ড্রপ হবে বেশি সে বেশি জ্বলবে। তার মানে আমাকে এইখানে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। যদি আমি এর রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি, দেন এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত নির্ণয় করতে পারি, তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তার কাছে ড্রপ হবে বেশি, আর যার ড্রপ বেশি হবে সে জ্বলবে বেশি। এই হচ্ছে লজিক। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এখন রেজিস্ট্যান্স। তাহলে এর রেজিস্ট্যান্স নির্ণয় করি, পি সমান ভি আই। তাহলে ভি সমান সমান অর্থাৎ আই সমান সমান দেই, আই সমান সমান ভি ভাগ আর, তার মানে কি ভি স্কোয়ার আর, এখানে আছে পি, তো আর নির্ণয় করব, তাহলে ভি স্কোয়ার পি। তো ভি স্কোয়ার কত 200 আর পি কত 400, ক্যালকুলেশন করলে আসে কত 200 গুণন 200 ভাগ 400 অর্থাৎ 100। তার মানে এইখানে 100 ওহম রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তাহলে এইটাই কত আছে, আর সমান সমান ভি স্কোয়ার পি, ভি হচ্ছে কত 200 আর পি হচ্ছে 100, তাহলে 200 গুণন 200 ভাগ 100 অর্থাৎ 400। তাহলে এইখানে আছে কত 400 ওহম, তার মানে এইখানেও 400 ওহম। তাহলে সার্কিটটা কীরকম হচ্ছে, এটা একটা রেজিস্টর একটা রেজিস্টর একটা রেজিস্টর, এখানে হচ্ছে কত 250, এটা হচ্ছে কত 100, এটা কত 400, এটা কত 400, তাহলে টোটাল আর টি কত 900। তাহলে আই কত ভি ভাগ আর টি, ভি কত 250 900, তাহলে ক্যালকুলেশন করি 250 ভাগ 900, কারেন্ট হচ্ছে 0.277 এম্পিয়ার। তাহলে এর মধ্যে কারেন্ট পাইলাম কত 0.227, তাহলে এর ড্রপ হচ্ছে কত, অর্থাৎ ভি 100 ড্রপ হচ্ছে কত 0.277 গুণন 100, তাহলে গুণন 100, অর্থাৎ এর ড্রপ হচ্ছে 27.27 ভোল্ট। দেখুন যার রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে ড্রপও হবে বেশি, অর্থাৎ সেই বাল্বটা জ্বলবেও বেশি। তাহলে এইখানের কারেন্ট হচ্ছে ড্রপ হচ্ছে কত 400 গুণন 0.277, অর্থাৎ এখানে 111, অর্থাৎ ভি 400-র মধ্যে ড্রপ হচ্ছে কত 111.08। তাহলে এটার মধ্যেও যা ড্রপ এটার মধ্যেও তাই ড্রপ, তার মানে কি দেখুন এগুলোর মধ্যে এই দুটার মধ্যে ভোল্টেজের পরিমাণ বেশি আসতেছে, তার মানে এখানে রেজিস্ট্যান্সও বেশি ভোল্টেজও বেশি ড্রপও বেশি পাওয়ারও বেশি আসবে। পাওয়ার দেখি কিভাবে, পি সমান সমান আই স্কোয়ার আর, তাহলে আর কত 0.2778 স্কোয়ার গুণন আর কত 400, তাহলে 0.277 গুণন 0.277 গুণন 400। দেখুন এখানে পাওয়ার আসে 30.76 ওয়াট, অথচ এটা ছিল কিন্তু 100 ওয়াটের, কিন্তু বাল্বটা 30.76 ওয়াট নেবে এইটার তুলনায়। তাহলে এইটাই কি পরিমাণ ওয়াট নিচ্ছে দেখি, যেহেতু এখানে পরীক্ষা করে দেখলাম যে এর মধ্যে ড্রপ কম আসতেছে মানে সে কম জ্বলবে, এই বাল্ব দুটা সবচেয়ে বেশি জ্বলবে, আর এটা কম জ্বলতেছে, তাহলে কম জ্বলতেছে বলতে আর পাওয়ার তাহলে কত আসে দেখি, এর পাওয়ার যদি নির্ণয় করি 0.277 স্কোয়ার গুণন 100, তাহলে 0.277 গুণন 0.277 গুণন 100 অর্থাৎ 7.6 ওয়াট।
দেখুন এই বাল্বটা নিচ্ছে 7.6 ওয়াট, আর এই বাল্ব দুইটা এক একটা বাল্ব নিচ্ছে 30.76 ওয়াট। তার মানে কি এরা বেশি জ্বলতেছে, এটাই হচ্ছে উত্তর। এই যে ম্যাথটা আছে বলতেছে 30 ভোল্টের একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত 2 ওহম। অর্থাৎ একটা ব্যাটারি আছে যার মধ্যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত 2 ওহম। ব্যাটারিটিকে 10 রোধের সাথে প্যারালালে সংযুক্ত করলে, অর্থাৎ একটা লোড যদি লাগাই, লোডটা যদি 10 ওহম লোড হয় তাহলে তার ভোল্টেজ রেগুলেশন কত হবে। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুব ভালো একটা ম্যাথ। চলুন আমরা খাতায় করি। এই হচ্ছে ম্যাথটা কি বলছে তারা, যে একটা ব্যাটারি আছে 30 ভোল্টের, সেই ব্যাটারির সাথে একটা রেজিস্টর লাগানো আছে, অর্থাৎ অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে 2 ওহম। এখন এই ব্যাটারিটা, এটা তো পুরোটা একটা ব্যাটারির মধ্যে রেজিস্ট্যান্স থাকে, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2। তো এই যে এই ব্যাটারিটা যখন লোডে কানেক্ট করা হবে তখন তার রেগুলেশন কেমন আসবে। তো আমরা ভোল্টেজ রেগুলেশনের সূত্র কি জানি, নো লোড বিয়োগ ফুল লোড ডিভাইডেড ফুল লোড। তাহলে এইটা যদি পার্সেন্টেন্সে দিয়ে আসে তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেন্সে পাবো আমরা। তো দেখি, তো এখন দেখুন এই জায়গার প্রান্তর এটা এখন কি নো লোড আছে, অর্থাৎ এইখানে 10 ওহমের যে লোডটা আছে সেই লোডটা এখন লাগাই নাই। তাহলে এই যে এ বি প্রান্তের ভোল্টেজ কত, এইখানের ভোল্টেজ তাহলে কত, নো লোড অবস্থায় ভোল্টেজ এ বিতে কত, তাহলে ভি এ বি। তাহলে এ প্রথমে ধরছি, তার মানে কি এই সাইড প্লাস ধরছি, এই সাইড মাইনাস ধরছি, বি পরে ধরছি যে, তাহলে এই দিক দিয়ে কেভিএল ফেলাই। তো দেখুন এটা কিন্তু ওপেন মানে কি এই রেজিস্টার কোনো ড্রপ করবে না। কেন করবে দেখুন তো, কারণ হচ্ছে তো কারেন্ট তো জিরো। আমরা কি জানি কারেন্ট প্রবাহিত হইতে হলে একটা সার্কিটকে কমপ্লিট হইতে হয়, তো এই সার্কিট তো কমপ্লিট নয়, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যার কারণে এর মধ্যে ড্রপ হবে কত 0। তাহলে ফেলাই কেভিএল, এটা সব পরেরটা নিছি, অর্থাৎ পরেরটা প্লাস মাইনাস 30 সমান 0, এটা মানে তো 0। তাহলে ভি এ বি সমান 30 ভোল্ট। তো এটা পাইলাম কিসের, নো লোড অবস্থায়, লোড যখন কানেক্ট করি নাই। এবার লোড কানেক্ট করব, এই লোড লাগাইলাম, তাহলে এই জায়গার ড্রপ হচ্ছে কত, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে কত 10 ওহম। তাহলে দেখুন সার্কিটটা কি 30 ভাগ এটার সাথে এটা কি সিরিজে আছে, তাহলে 10 আর 2 কত 12, তাহলে 30 ভাগ 12 অর্থাৎ ভি ভাগ আর, যেটা আমরা জানি, অর্থাৎ আই নির্ণয় করি ভি ভাগ আর, তাহলে কত আসে 5 ভাগ 2 অর্থাৎ 2.5 এম্পিয়ার। তো দেখুন তো জিনিসটা পুরোটাই সিরিজ না, তাহলে এই জায়গায় ড্রপ কত আসবে, আর এই ড্রপটার দুই সাইডে যদি একটা ভোল্টমিটার লাগাই, এই সাইডে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, তাহলে এর মধ্যে যে ড্রপ হবে সেই ড্রপটাই আমার ভোল্টমিটারে শো করবে। যেহেতু এ বি প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হবে, কাজে এই জায়গার মধ্যে যে ড্রপ সেই ড্রপ ভোল্টেজটাই হবে আমার ফুল লোড ভোল্টেজ। তাহলে ফুল লোড ভোল্টেজ হচ্ছে আমার কত দেখি, তাহলে V10 এর ড্রপ হচ্ছে, V10 এর ড্রপ 10 গুণন 2.5 অর্থাৎ 25 ভোল্ট। তাহলে এখানে ড্রপ হচ্ছে 25 ভোল্ট। তো কেভিএ ফেলাই, VAB অর্থাৎ এই সাইড প্লাস এই সাইড মাইনাস, VAB এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কি মাইনাস 25 সমান 0। তাহলে VAB কত 25 ভোল্ট। তাহলে এই ভোল্টটা কি ফুল লোড ভোল্টেজ, অর্থাৎ লোডের মধ্যে ফুল লোড ভোল্টেজ, আর এটা কি নো লোড ভোল্টেজ। তাহলে নো লোড ভোল্টেজ বিয়োগ ফুল লোড ভোল্টেজ ভাগ ফুল লোড ভোল্টেজ গুণন 100, এটা হচ্ছে কি পার্সেন্টেজ VR ভোল্টেজ রেগুলেশন। তাহলে আসে উপরে হচ্ছে 5 গুণন 100 ভাগ 25 অর্থাৎ 20%। এই হচ্ছে উত্তর, ভোল্টেজ রেগুলেশন 20%। এইবার এই ম্যাথটা দেখুন 39 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা করে আজকে আমাদের লেকচার শেষ হবে। তো বলছে কি একটা এমিটার আছে, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত 2 ওহম, অর্থাৎ এই একটা এমিটার যার রোধ হচ্ছে 2 ওহম, এর মধ্যে দিয়ে প্রবাহিত সর্বোচ্চ কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই এমিটারটার মধ্যে দিয়ে কারেন্ট সর্বোচ্চ প্রবাহিত করতে পারবে 2 মিলি অ্যাম্পিয়ার। এতে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হলে কত মানের শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে। দেখুন শান্ট রেজিস্ট্যান্স অর্থাৎ যে রেজিস্টারটা আছে তার প্যারালালে আরেকটা কী পরিমাণ রেজিস্টার, অর্থাৎ যে এমিটারটা আছে এই এমিটারের প্যারালালে কী মানের একটা রেজিস্ট্যান্স নির্ণয় যদি করি তাহলে এমিটারটা 2 এম্পিয়ার শো করবে। তো চলুন দেখি, খাতার মধ্যে নিয়ে দেখি। তো দেখুন সার্কিট আমি একটা কমপ্লিট সার্কিট অঙ্কন করলাম, যেখানে একটা ভোল্টেজ সোর্স বিবেচনা করলাম, এটা এমিটারটা, কারণ এমিটার সিরিজে সংযোগ করা হয়, এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দিলাম 2 ওহম। এখন
আমার এই জায়গার মধ্যে ড্রপ হচ্ছে কত? তাহলে দেখুন তো, এর মধ্যে যে 2 মিলি এম্পিয়ারই প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে, তাহলে ড্রপ হচ্ছে অর্থাৎ V2-র মধ্যে ড্রপ হচ্ছে 2 গুণন 2 মিলি এম্পিয়ার অর্থাৎ 4 মিলি ভোল্ট। তাহলে এখানে 4 মিলি ভোল্ট পাইলাম। এখন দেখি আরেকটা সার্কিট অঙ্কন করি। বলতেছে এর মধ্যে একটা কি মানের শান্ট রেজিস্ট্যান্স যদি লাগাই, তাহলে এই যে এমিটারটা 2 এম্পিয়ার কারেন্ট বহন করবে, অর্থাৎ এইটা 2 এম্পিয়ার কারেন্ট বহন করবে। অর্থাৎ এই জায়গার আরটা কত ওয়াট, এটা তো 2 জানি। তো দেখুন এখানে 2 এম্পিয়ার, তো 2 এম্পিয়ার যদি হয়, আগে আমরা কত নির্ণয় করছি? 2 মিলি এম্পিয়ার নির্ণয় করছি। তাহলে এখন আর বাকি থাকতেছে 2 এম্পিয়ার নির্ণয় করার জন্য আর কত বাকি থাকতেছে? তাহলে এই 2 এম্পিয়ার থেকে যদি এই 2 মিলি এম্পিয়ার বাদ দেই, তাহলে অবশিষ্টটা এখন আমার পরিমাপ করতে হবে। কারণ তো এইখানের যে ওহম ছিল, সেই ওহম অনুযায়ী সে তো 2 মিলি এম্পিয়ার পরিমাপ করতেই পারে। তাহলে এখন এই 2 এম্পিয়ার পরিমাপ করতে গেলে আগের পরিমাপ ক্যাপাসিটিটা বাদ দিয়ে অবশিষ্ট যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটির যদি একটা রেজিস্টার প্যারালালে লাগাই, তাহলে এনাফ। তাহলে আমাকে এই 2 মিলি এম্পিয়ারটা বাদ দিতে হবে 2 এম্পিয়ার থেকে। তো বাদ দিই, 2 মাইনাস 2 মিলি এম্পিয়ার। পরিমাপ করব এখন এইটা, অর্থাৎ এই আইটা আমার পরিমাপ করতে হবে। তাহলে 2 থেকে 2 মিলি এম্পিয়ার বাদ দিই, 2 বিয়োগ 1.998 এম্পিয়ার, অর্থাৎ এখন এই এম্পিয়ারটা আমার নির্ণয় করতে হবে। তো দেখুন আমরা তখন এর মধ্যে তো দেখছিলাম একটা কারেন্ট আমরা দেখছিলাম যে এই কারেন্টটা সময় এর মধ্যে ড্রপ আসলো কত? 4 মিলি ভোল্ট। তো এইখানের 4 মিলি ভোল্ট ড্রপ, তাহলে এর সাথে যদি আমি প্যারালালে থাকে, তাহলে এর মধ্যেও 4 মিলি ভোল্ট ড্রপ হবে। তাহলে কি এইখানের আমি ভোল্টেজ পাচ্ছি, আবার এই জায়গার কারেন্ট পাচ্ছি, মানে এই কারেন্টটা এটা যেটা পরিমাপ করব, এই কারেন্টটা তো আমি এর আগে পরিমাপ করছি। তার মানে এই I2টা যেটা আমি পরিমাপ করতেছি এখন, যার কারণে এই রেজিস্টর লাগাইছি, তাহলে এই I2 হচ্ছে এইটা, অর্থাৎ এইটা I2। তাহলে এর ভোল্টেজ তো আমার জানা আছে, তাহলে এর ভোল্টেজ আর ভোল্টেজ প্যারালাল অবস্থান করছে যেহেতু, তাহলে তার মানে সমান হবে। তাহলে ভি যদি হয়, অর্থাৎ তাহলে আর নির্ণয় করতে পারবো না, আর সমান সমান ভি ভাগ আই। তাহলে ভি হচ্ছে কত? 4 মিলি ভোল্ট, আর আই হচ্ছে কত? 1.998 কি এম্পিয়ার। তাহলে আমরা পাবো আর, অর্থাৎ এই ভোল্টটা কিন্তু এইখান থেকে এইখানের মধ্যে ভোল্ট, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার ড্রপের ভোল্ট। এইখানে যেহেতু প্যারালাল, কাজে এর ড্রপ আর এর ড্রপ একই। তাহলে দেখি, তাহলে এখানে কত? আর সমান সমান 2.02 কি মিলি ওহম, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা যদি 2.02 মিলি ওহম হয়, সরি এখানে 0.002 অর্থাৎ 2.002 মিলি ওহম হয়, তাহলেই শুধুমাত্র এর মধ্যে দিয়ে টোটাল এম্পিয়ার 2 এম্পিয়ার পরিমাপ করা সম্ভব। এই ছিল আমাদের আজকের লেকচার।